তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন, তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই ক্ষেত্রেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তাদেরকে ফেরতের বিষয়ে কোনো না, উনি আসছিলেন পিওরলি, এটা আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রাইম মিনিস্টার, আমার বাংলাদেশের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। উনি আসছিলেন তার কন্ডোলেন্স মেসেজ জানাতে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন? এই জন্যই এসছিলেন জয়শঙ্কর, এই কারণে এসেছিলেন। এসে বাংলাদেশ ছিলেন, কিন্তু উনি যখন সংসদ ভবনে আসেন তখন তাকে তার সাথে আমাদের ল অ্যাডভাইজার এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাস্ট একটু ওনার সাথে এক্সচেঞ্জ গ্রিটিং করেছেন। তারপরে উনি মূলত কথা বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়ার সাথে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো একটা রুলসের উপরে চলে। আপনার সাথে আমার যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আমরা কি করি সেই ক্ষেত্রে? আমরা এই দেশের সাথে ওই দেশে এক্সট্রাডিশন, সে জানায় যে এই লোকটা এইখানে সে কনভিক্টেড হয়েছে, তার নামে অনেকগুলো কেস আছে, উনি অপরাধের যুক্ত ছিলেন, তখন একটা তার কাছে আমরা ওই দেশকে আমরা চিঠি দেই যে আপনার এখানে এই লোকটা আছে। তো আমরা এই কাজগুলো তো করেছি। তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন, তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যায়, তো ফলে অনেক সময় নেয়। বাট আমরা আশাবাদী এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে। এবং যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের